আসসালামু আলাইকুম, আমার নাম রাশেদ। আমি এখন তোমাদের মাঝে অনার্স 2017 সাল, 14 সাল ও 11 সালের একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করব। অঙ্কটা ছিল তোমার শক্তির পদ্ধতি ব্যবহার করে নিচের ম্যাট্রিক্সের আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তোমার আছে কি, আমাদের দেওয়া আছে কি যে একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, এই সময় এটা তোমার 3x3 আকারের ম্যাট্রিক্স, যার কলাম সংখ্যা হলো 3 আর রো সংখ্যাও 3। তাহলে আমাদের এটা কি, আমাদের আইগেন মান আর আইগেন ভেক্টর নির্ণয় করা লাগবে। তাহলে এটা আমরা তোমার দুইটা উপায় বের করতে পারি। প্রথমে আমরা ছকের সাহায্যে খুবই সহজে বের করতে পারি, আর আমরা নর্মাল নিয়মেও বের করতে পারি। তাহলে আমরা তোমার ছকের সাহায্যে নির্ণয় করব। তাহলে প্রথমে নির্ণয় করতে হলে আমাদের আগে একটা আদি আইগেন ভেক্টর ধরে নিয়ে করতে হবে। আদি আইগেন ভেক্টর আমরা ধরতে পারি, যদি আমরা আইগেন ভেক্টর দুইভাবে ধরা যায়, দুইভাবে নিতে পারি আমরা। যেহেতু এটা তোমার 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে এটা কি তোমার আমার আইগেন ভেক্টর, আদি আইগেন ভেক্টর 3x আকারে নিতে হবে, মানে একক ম্যাট্রিক্স। তাহলে আমরা যেমন আমার আইগেন ভেক্টর নেব আদি আইগেন ভেক্টর। তাহলে আদি আইগেন ভেক্টর v0 সমান আসবে আমরা এটা এইভাবে লিখতে পারি 1 0 0, অথবা এটা এইভাবে নেওয়া যায় তোমার 0 0 1। কিন্তু আমরা যেহেতু আমাদের বইতে আছে এইভাবে নিচে, তাহলে আমরা এইভাবে নিব, দুইভাবেই হবে। আমরা যেহেতু বইয়ের নিয়মটা একটু ফলো করবো, এটা নিব। তাহলে আমরা ছকের সাহায্যে কীভাবে করবো, তখন আমরা তোমাদের দেখাবো। আমি আমার সুবিধার্থে ভিডিওটা যেন বড় না হয়, তার জন্য আগেই আমি এখানে ছক এঁকে রাখছি। তাই আমরা এখন মানটা কীভাবে বসাবো, প্রথমে তোমাদেরকে দেখাবো যে আসলে ক্যালকুলেটরে আমার কিছু প্রোগ্রাম আমরা সেভ করে রাখা, তারপর আমরা ইজিতেই করতে পারবো। নর্মালভাবে করতে পারবো, ইচ্ছে করলে ক্যালকুলেটরে করতে পারবো, কিন্তু ক্যালকুলেটরে করলে সবচেয়ে আমার সোজাভাবে আমরা করতে পারবো, সহজে করতে পারবো। দেখো ক্যালকুলেটরে প্রথমে আমরা কীভাবে করবো, প্রথমে আমরা দেখো এখানে একটা ছিল, আমরা তো জানি নর্মাল নিয়ম হলো, তাহলে আমরা ছকে আগে আদি আইগেন ভেক্টরটা লিখি। দেখো আমরা আদি আইগেন ভেক্টর প্রথম আমাদের সুবিধার্থে আমরা একটু v0 নিয়ে একটু প্রকাশ করলাম এখানে। তাহলে আমরা এখানে v0 একটু প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স চিহ্ন আকারে লিখি, ম্যাট্রিক্স চিহ্ন আকারে না লিখলেও আমাদের হবে। তাহলে আমরা এখানে কী ছিল তোমার 1 0 0 আদি আইগেন ভেক্টর, আর এখানে আমাদের এর মানটা আমরা লিখবো, এই যে আমাদের ছিল এর মানটা, এই মানটি আমরা ছকে লিখবো। তাহলে আমরা উঠাই তোমার প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স চিহ্ন বোঝার ক্ষেত্রে 1 6 1 1 2 0 0 0 3 লিখব। তারপরে আমাদের এখানে ছিল 1 0 0। তারপরে আমরা এখন আমরা এটা ক্যালকুলেটরে সেভ করে লিখবো। দেখো ক্যালকুলেটর কীভাবে লিখতে হয়, প্রথমে আমরা যেহেতু এখানে দেখতেছি যে এটা যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মোট যোগফল, আবার এটার সাথে এটা গুণ, এটা গুণ, এটা গুণ, যোগফল, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মোট যোগফল। মেন হলো আমরা ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করার যেভাবে করি এভাবে আমাদের করতে হবে। কিন্তু আমরা এখানে যে টোটালটা জিরো, এখানে নিচেরটা যেহেতু জিরো, এখানে নিচেরটা আমাদের জানি যে জিরো আসবে, এখানে জিরো, এখানে জিরো, এখানে নিচেরটা আমরা লিখবো না। দেখো প্রথমে লিখবো, যেহেতু আমার প্রথম আমি x লিখবো, x সমান নিব আমাদের সুবিধাতে, তারপর আমরা x লিখবো। তারপরে আমরা যেহেতু আমরা এখানে a b c আকারে লিখবো, দেখো এখানে আসতে যেহেতু ওর আছে, তাহলে আমরা এখানে 1 শুধু a লিখবো, এ লিখলাম। তারপরে যেহেতু এখানে 6 আছে, তাহলে আমরা কি 6 লিখবো, তোমরা অন্যভাবে করতে পারো, আমি যেহেতু এইভাবে ইজিতে করা যায় দেখে লিখলাম। তারপরে দেখো আমরা এখানে যেহেতু 1 আসছে, তাহলে এখানে আমি c লিখবো, c লিখছি। তারপরে আমি এখানে আলফা দিয়ে কলাম চিহ্ন দিব। তারপর আরেকটা নিব ওয়াই, এটা হলো প্রথম সারির কাজ। দ্বিতীয় সারির কাজ হলো যে আলফা দিয়ে ওয়াই লিখলাম, তারপরে সমান সমান লিখলাম। তারপরে যেহেতু এর মান আছে, তাহলে আমি এখানে লিখবো এ প্লাস, যেহেতু 2 আছে তাহলে 2 লিখবো। তারপর আমি লিখবো বি লিখবো,
তারপরে যেহেতু এখানে তোমার জিরো আছে, জিরো লিখবো, আর এখানে লিখবো হলো সি, লিখবো 0C। আর যেহেতু আমার এখানে টোটালটাই জিরো জিরো আছে, ডাবল দুটো জিরো আছে, আবার এখানে করলে জিরো হবে টোটালটা, তার জন্য আমি এটা আর লিখলাম না। আর তাহলে আমার দুইটা নিলেই হবে, দুইটা সারি নিলেই হবে। যদি আমাদের এখানে যদি তোমার যদি জিরো জিরো না থাকতো তাহলে আমি তার একটা নিতাম মান, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি দুটো নিলেই হবে, দুটো সারি। দেখো এখানে আমি কী করবো, এখানে ক্যালচাপ দিব। ক্যালচাপ দেওয়ার পর আমি এখানে কী করবো, এই মানটাই হবে তোমার এখানে 1। দেখো এখানে আছে, তো এই কলমের মানটা আমি এর জায়গায় লিখবো, এখানে লিখবো, কিন্তু এখানে যেহেতু জিরো আছে তার জন্য আমরা জিরোটা আমি কি দেখো, তাহলে আমরা এখানে এর জায়গায় কি 1 লিখবো, 1 লিখছি। আর 1 লিখলাম আমরা, এর জায়গায় 1, এই 1 লিখবো। দেখো আমরা তাহলে আমরা এর জায়গায় কী লিখবো, এই 1 লিখবো, তাহলে এখানে আমি 1 লিখছি, দেখো 1। আর আচ্ছা সরি, আমরা এখানে একটু মিস হয়ে গেছে, এখানে বি লেখা হয় নাই, এই কারণে আমাদের আবার নতুন করে আবার একটু সেভ করে লিখতে হবে। এই 6-এর এখানে আমাদের বি লিখতে হবে, বি আমি লিখতে ভুলে গেছি, মিস গেছে, তাহলে আমরা এখানে বি লিখলাম। দেখো তাহলে আমি এখন ক্যাল দিব, দেখো এর মান কি আমি নিব, কি এই যে 1 নিব, তাহলে আমি 1 নিছি। আর বির মান কি নেব, 0 নিছি, 0 নিব। আর সি এর মান আমি এখানে যদি 0 অ্যাপ্লাই করি, এখানে 0 লিখবো, লিখছি। দেখো তাহলে আমার কি আসছে, এক্সের মানে কি, এটা হলো প্রথম মান, এটা এক্স বুঝে এলো এইটার এই সারির মান এক্স 1, আর ওয়াইয়ের মানও কি সারির মান 1, আর জেড এই সারির মান লিখে নিই, কারণ এই মান 0 আসবো অটোই। তাহলে আমি এখানে কী করবো, তোমার মানটা আমরা বসাই দেবো। কী পাইছি আমরা, 1 পাইছি, 1 1 0। তাহলে আমরা এখানে লিখলাম সুবিধাতে। দেখো এটা কিন্তু ম্যাকটিস চিহ্ন দিচ্ছি। পরের ক্ষেত্রে আমাদের আর লেখা দরকার নেই। পরের ক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমি দেখো, এখান থেকে যদি আইগেন মানটা হবে কীভাবে, আইগেন মানটা এখন আমার হবে এখান থেকে কোন অন কমন নেব, মানে যেহেতু কমন নেওয়ার পর যদি আমার একক ম্যাকটিস তোমার আইগেন ভেক্টর টাকা থাকে, ওটাই হলো তোমার হলো আইগেন ভেক্টর হবে, আর ওটা হলো আইগেন মান হবে। যেমন দেখো এখান থেকে আমার যেটা 1 কমন যায়, তাহলে আমি এখানে 1 কমন যাবে, 1 লিখবো। তারপর এখানে থাকবে কি, দেখো এখানে থাকবে কি, তোমার থাকবে হলো 1 1 0, কারণ এখান থেকে 1 কমন নিলে এটাই থাকবে। কিন্তু এটা কিন্তু আমরা v0 এর মান পাইছি, আর এটা কিন্তু ওর v1 এর মান, যেহেতু n প্লাস n লিখছি, আর এখানে n লিখছি, আর এখানে a bn লিখছি। দেখো তাহলে এখানে আমি কী লিখবো, তোমার v1 লিখবো, কারণ আমি অঙ্কটা হলো আমরা যেহেতু ভিডিও করতেছি বোঝানোর সত্ত্বে আমরা, তার জন্য ভিডিওটা একটু বড় হইতেছে আর সময় লাগতেছে। আর আমরা যখন করবো তখন খুব সহজেই করতে পারবো। তাহলে দেখো আমাদের কিন্তু এটা বের হয়ে গেছে, এরপরে সেম প্রসেসে আমরা হলো বের করব। তাইলে আমরা এখানে কি এই v1টা লিখবো, এখানে লিখবো, এই v1 এর মানটা এখানে হবে। এরপর আমরা আর কিছু প্রকাশ করার দরকার নেই, আমি এই মানটা এখানে লিখে এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমরা এই 1 0 এখানে লিখছি। দেখো তারপরে প্রসেস অনুযায়ী কী করবো, আমরা এই মানটা কিন্তু এখানে আসবে, মানে এখানে এটার সাথে এটা গুণ হবে, যেহেতু আমি এখানে লিখে ফেলেছি ক্যালকুলেটার। দেখো তাহলে কী নেবো, এটার সাথে গুণ করবো, ক্যাল দেবো, তাহলে কি 1 এর জায়গায় কি 1 লিখবো, বি এর জায়গায় কী লিখবো, এই 1 লিখবো, আর সি এর জায়গায় 0, এটা আমরা লেখা লাগবে না, কারণ আমরা এটা বলছি যে 0 0 এখানে 1 আসছে। আর এখানে দেখো তাহলে আমরা এখানে কী লিখবো, 1 লিখবো, 1 লিখছি। তারপরে এই বি এর জায়গায় কী লিখবো, 1 লিখবো, 1 লিখছি। আর সি এর জায়গায় 0 0 লিখবো। তাহলে দেখো আমাদের মানে প্রথম কী আসছে, তোমার হলো 7, তাহলে আমরা 7টা লিখবো। তারপরে দ্বিতীয় সারিতে আসছে তোমার 3, তাহলে আমরা কী লিখবো, 3টা লিখবো। কিন্তু লাস্টেরটা 0 আসবে, এই কারণে আমরা লিখি নেই, এখানে আমরা 0টা লিখবো, কারণ লাস্টের সবটি 0 আসবে, সবগুলোতে 0, এই কারণে আমরা ওটা সারিটাই আর লিখি নাই, আমরা এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করছি, আর বাকিটা থাকলে আমরা জেড বা এম দিয়ে কিছু লিখতাম। তাহলে আমরা এখানে হয়ে গেছি। কিন্তু এখন আমাদের হলো কী করতে হবে, এখানে যে আইগেন মানটা আমি কী লিখবো, তোমার 7 লিখবো, কারণ 7 যদি আমি কমন নেই, তাহলে উপরে কি আমরা 1 আসবে। মেন কথা আমার হলো উপরে হলো 1 আনতে হবে, যে ব্যাপারে উপরে হলো 1 আনা লাগবে। এখানে 1 মানে এখানে 1 আনা লাগবে। দেখো এখানে আমি যদি 7 কমন নেই, তাহলে আমার কী আসবে, তোমার আসবে হলো এখানে উপরে কিন্তু তোমার আসবে 1 আসবে, 1 আসে। আর নিচে আসবে কি আসবে, তোমার আসবে, দেখো তাহলে আমি যেহেতু 7 কমন নিচ্ছি, তাহলে আমি কী করতে হবে, 7 রে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো যদি আমি 7 রে যদি তোমার 3 দ্বারা ভাগ করি, 3 রে ভাগ করবো 7 দ্বারা, তাহলে আসবে হলো তোমার হলো 0.43 আসবে। কারণ তাহলে এখানে আসবে তোমার হলো 0.43, আর নিচে তো 0 আছে, 0 0ই থাকবে, কারণ নিচেরটা তো চেঞ্জ হবে না। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু লেখা তোমার হলো হয়ে গেছে, এটা লিখছি কিন্তু। তারপরে সেম প্রসেসে কিন্তু আমরা এই মানটা আবার এখানে লিখবো।
তাহলে কী লিখবো দেখো 1 0.43, তারপরে আমরা লিখবো হলো 0। কিন্তু সেম প্রসেসে কী করবো, এই মানগুলো গেলে আমরা এখানে খালি বসাবো, কাজ শেষ। দেখো তাহলে এই মানটি কি, এর জায়গায় কী বসাবো, দেখো এর মান কি 1 লিখছি, বি এর মান কি 0.43, তাহলে কি লিখবো 0.43 কিন্তু আমি লিখছি, হ্যাঁ। তারপর সি এর মান 0 লিখছি, চাপ দিলাম। দেখো তাহলে আমাদের এটা আসবে হলো, দেখো এটা আমাদের দশমিকে করে আসছে, তাহলে আমরা এসডি চাপ দিব, তাহলে আসতে কি তারপর 3.58, তাহলে আমরা 3.58 লিখে বলবো এখানে 3.58 দেখছো আমাদের তোমার 3.58 হয়ে গেছে। যদি একটু ভালো সুন্দর করে লিখি 3.58, তারপরে দেখো ওয়ের মানটা আমরা যে চাপ দিব আসে কি তোমার হলো 1.86, আর নিচেরটা তো 0 আমরা আগে থেকে জানি, 0 লিখলাম। তারপর দেখো এখান থেকে যদি আমি তোমার 3.58 কমন নিই, তাহলে 3.58 এর আইগেন মান হবে উপরেরটা থেকে, কারণ মেন কথা 3.5 তোমার হলো, যেহেতু আমরা 3.58 কমন নিব, এখান থেকে 3.58 কমন নিলে এখানে থাকবে তোমার 1 থাকে। কিন্তু আমাদের কী করতে হবে, এই 1.86 থেকে যদি আমরা এটা নেই, 1.86 থেকে 3.58 নিলে কি আমরা নিচে আবার এটাতে ভাগ করতে হবে। দেখো আমরা কী করবো, তোমার হলো 1.86 ভাগ করবো হলো তোমার হলো 3.58 দ্বারা, তো এটা আসে তোমার হলো 0.52 আসে। কিন্তু যেহেতু এখানে 19 আছে, তাই এটা তোমার হলো 5 থেকে বড়, তার জন্য আমরা এখানে 0.52 নিব। তাহলে এখানে লিখবো 0.520, সেম প্রসেস। পর আবার সেম প্রসেস আমরা কি লিখবো, এটা আবার তোমার লিখবো এখানে, তাহলে এখানে 1 লিখবো, 0.52 লিখবো, আর এখানে আমরা হলো 0 লিখবো। সেম প্রসেসে আমি এখানে আবার আমাদের সুবিধাতে ক্যাল দিব। দেখো এখানে থেকে 1 আছে, তাহলে 1 লিখলাম, তারপরে লিখবো 0.52 আছে, 0.52 লিখলাম, তারপর সি এর মান 0 লিখলাম, তারপর দেখো চাপ দিলাম, তারপর আমাদের এটা সেই রেঞ্জ দিয়ে দেবো। এক্স এর মান তোমার 4 এখানে আসে হলো 4.12, তাহলে আমরা এখানে লিখবো তোমার 4.12 লিখবো। তারপরে দেখো এটা আসে তোমার হলো 2.04, তাহলে আমরা এখানে লিখবো 2.04, আর এখানে তো আমরা জানি যে সেটা 0 আসবে, 0 আর লিখলাম না। আর এখান থেকে আমি কী করবো, 4.12 কমান নেব। যদি আমরা এখানে দেখো এখানে 4.12 কমান নিলে এটা লিখবো, এটাই যেটা কমান নিব, যে কমান থাকবে ওটাই হলো আইগেন হলো মান হবে। তাহলে কি এখানে দেখো যে 4.1 পার যদি কমান নিই, এখান থেকে 1 থাকবে, কিন্তু এখান থেকে 1 থাকে, তাহলে এটাই হলো। আর এখান থেকে যদি আমি তোমার যদি কমান নিই, দেখো তাহলে এখানে কী করতে হবে, 2.04 ভাগ করতে হবে হলো 4.12 দ্বারা, তাহলে এখানে আসে তোমার হলো 0.50 মতন মান আসে। এখানে তোমার 9 আসলে 0 হয়ে যাবে, তাহলে আমরা এখানে আসবে তোমার হলো 0.50, আর নিচে তো 0 আমরা জানি। তাহলে দেখো না, এখানে আমি ভুল লিখছি, এখানে তো আমরা এখানে লিখবো এটা তো আমরা আইগেন মান, তাহলে এখানে আমাদের লিখতে হবে হলো 0.50, আর এখানে 0 দেখছো। পরে আমরা হলো আবার সেম একই প্রসেসে আমরা লিখব। আর মেন কথা আমরা কীভাবে বুঝবো যে আমাদের অঙ্কটা হলো কখন শেষ হবে, যদি আমরা দেখবো যে এখন আমার হলো দুইটি আইগেন ভেক্টরের মান সেম আসলে তখনই বুঝবো যে অঙ্কটা হলো মানে দুইটা তোমার হলো মেন কথা হলো দুইটা মান যদি তোমার সেম আসে, যেমন এই মানটা আর এই মানটা যখন আমাদের সেম এসে পড়বে, তখন আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা এখন মানে শেষ হয়নি, কারণ এখানে তোমার 0.52, এখানে 0.50, এখন হচ্ছে যদি সমান আসে তাহলে আমরা বুঝবো তোমার শেষ, মানে আইগেন ভেক্টর মান। তাহলে আমরা এখন আবার এটা এখানে লিখবো, দেখো লিখবো 1 লিখবো, 0.50 লিখবো, তারপরে আমরা এখানে কী লিখবো 0 লিখবো। হ্যাঁ, সেম প্রসেসের নিয়ম আমরা এখানে কী লিখবো, দেখো ক্যাল চাপ দিলাম, তারপর কি এখানে আমরা 1 লিখবো, আর এখানে কি 0.50 লিখছি, তারপর সি এর মান 0 লিখছি, বুঝছো, চাপ দিব। তারপর সেম এখানে আমার এসে পড়ছে, কিন্তু তোমার আসলে কি 4 আসছে, কিন্তু 4, তারপর এখানে আসছে তোমার হলো 2, আর এখানে তো আমরা জানি যে তোমার লাস্টের জেটের মান কিন্তু 0 আসবে। দেখো আমাদের এখানে এটা আমরা লিখছি, তাহলে এখান থেকে যদি আমি যদি 4 যদি কমন নিই,
দেখো এখানে আমি 4 কমন নিলে থাকবে, এখানে থাকবে কি তোমার থাকবে হলো কি 1 থাকবে, আর এখানে যদি আমি 4 কমন নিলে তাহলে কী করবো তোমার হলো তো এখান থেকে 4 ভাগ 2 ভাগ 2 ভাগ 4 ভাগ করলে আসবে যে তোমার হাফ 0.5, তাহলে এখানে আসবে তোমার হলো 0.5 আর এখানে তোমার 0, তারপর তো আমরা একটা লাইনের মধ্যে শুধু লিখতে পারি, তাহলে এখানে আমি লিখবো 1 0.50, তাহলে এই মানটা লিখবে। দেখো ক্যালচাপ দিলাম 1 লিখবো, আবার এখানে লিখবো তোমার হলো 0.5 লিখবো, আর এখানে 0 লিখবো। দেখো 4 আসছে, আর আসছে হলো 2 আসছে, 4 2 0। তাহলে আমরা এখানে যদি আমি 4 কমন নিই সেম একই আসবে, কারণ এখানে 4 কমন নিলে এখানে তোমার 0.5 আসবে, এখানে 1 হবে, আর এখানে 2 যদি 2 ভাগ করি তাহলে 0.5 আসবে, আর এখানে 0 আসবে। তাহলে দেখো এই প্রসেসটা কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু আইগেন ভেক্টরের মানটা কিন্তু সেম আসছে, তাহলে আমরা বুঝবো কি যে এখানে আমার অঙ্কটা শেষ। তাহলে এখানে আইগেন মানটা হবে কিন্তু তোমার এটা আইগেন মান 4 আর আইগেন ভেক্টর হবে এটা, তাহলে আমরা এখানে লিখবো যে আইগেন, তাহলে আমাদের আইগেন মান হবে তোমার হলো এই যে 4, এই 4, এবং আইগেন ভেক্টর আসবে তোমার হলো কি আসবে একটা চিহ্ন দেবো, যেটা ভেক্টর আসছে 1 0.5, আর এখানে কিন্তু তোমার 0, তাহলে এটা কিন্তু তোমার আমাদের কি হয়েছে আইগেন ভেক্টর মান। তাহলে এটা কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে, এই পর্যন্তই কিন্তু আমার হলো শেষ। তাহলে সবাই আমার এই চ্যানেলের নাম হলো দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স বিডি, কিন্তু এই অঙ্কটা আমরা যদি তোমার হলো নিজেরা যখন করব তখন খুবই তাড়াতাড়ি করতে পারবো, সর্বোচ্চ 5 মিনিটের মতন লাগতে পারবো বা 4 মিনিটের মতন, যেহেতু আমরা বুঝে সত্ত্বে আমরা একটু দেরি হয়েছে, যখন তোমরা করবা খুবই স্পিডে করতে পারবা। তাহলে তোমাদের যদি কোনো জায়গায় না বুঝো তাহলে আমাকে জানাবা, ইনবক্স করবা অথবা তোমার কমেন্টে জানাবা, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা। আর তোমরা যদি খুবই আগ্রহ থাকো তাহলে আমি আরও অন্যভাবে অন্য অঙ্ককে খুবই সহজে আমি করতে পারবো, সহজ টেকনিকে যেসব অঙ্কগুলো আছে, যেসব অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক আছে তোমার নিউমেরিক্যাল অ্যানালাইসিসের, ওই অঙ্কগুলোও আমরা খুব সহজে করতে পারবো। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকো।